পৃথিবীর বুকের নিচে লুকিয়ে আছে এক অজানা অন্ধকার জগৎ, যেখানে সময় থেমে গেছে কোটি কোটি বছর আগে, যেখানে কথা বলে পাথর আর প্রকৃতি নিজেই গড়ে তোলে মন্দির। আজ আমরা প্রবেশ করতে চলেছি ভারতের অন্যতম রহস্যময় গুহা, অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালির বোরা কেভসে। বোরা গুহা অবস্থিত পূর্বঘাট পর্বতমালার মধ্যে, আরাকু ভ্যালির ঘন জঙ্গলের মাঝে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 700 মিটার উচ্চতায় এই গুহা প্রকৃতি আর পাহাড়ের এক অপূর্ব মেলবন্ধন। চারিপাশে কফি বাগান, ঝর্ণা আর কুয়াশায় ঢাকা পাহাড়। এমন পরিবেশেই লুকিয়ে আছে এই বিশাল গুহা। গুহার প্রবেশদ্বারই প্রায় 100 মিটার চওড়া। ভেতরে ঢুকলেই মনে হবে যেন এক অন্য গ্রহে চলে এসেছি। 1807 সালে ব্রিটিশ ভূতত্ত্ববিদ উইলিয়াম কিং এই গুহাকে বিশ্বের সামনে তুলে ধরেন। তবে স্থানীয় উপজাতিদের কাছে এই গুহা অনেক আগেই পরিচিত ছিল। লোককথা অনুযায়ী একদিন একটি গরু পাহাড়ের একটা গভীর গর্তে পড়ে যায়। রাখাল তাকে খুঁজতে গিয়ে এই গুহার ভেতরে ঢোকে, আর সেখানে সে দেখতে পায় এক প্রাকৃতিক শিবলিঙ্গ। এই ঘটনাটাই এই গুহাকে একটা পবিত্র ধর্মস্থানে পরিণত করে। আজও স্থানীয় আদিবাসী সম্প্রদায় এই গুহার ভেতরের প্রাকৃতিক শিবলিঙ্গকে ভগবান শিব হিসেবে পুজো করে। অনেক ভক্ত এখানে এসে প্রার্থনা করে এবং বিশ্বাস করে এই গুহার মধ্যে দেবতার শক্তি বিরাজমান আছে। এই জায়গার ধর্ম আর প্রকৃতি একসাথে মিশে গেছে। প্রতিদিন বহু লোক আসে এই গুহার সৌন্দর্য নিদর্শন করতে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এত বড় গুহা তৈরি হলো কিভাবে? এই গুহা তৈরি হয়েছে লাইমস্টোন বা চুনা পাথরের ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে। হাজার লক্ষ বছর ধরে এই অঞ্চলে প্রবাহিত হতো জল। বৃষ্টির জল কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে হালকা অ্যাসিড তৈরি করে, যা ধীরে ধীরে চুনা পাথরকে গলাতে শুরু করে। এই প্রক্রিয়া লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকে, আর ধীরে ধীরে তৈরি হয় বিশাল ফাঁপা গুহা। গুহার ছাদ থেকে যে পাথরের ঝুলন্ত অংশ তৈরি হয় তাকে বলে স্ট্যালাকচাইট, আর মাটি থেকে উপরের দিকে ওঠা অংশকে বলে স্ট্যালাগমাইট। এই দুটি গঠন একসাথে মিললে তৈরি হয় বিশাল পাথরের স্তম্ভ। প্রতিটি ইঞ্চি গঠনের জন্য সময় লাগে হাজার হাজার বছর। তাই এই গুহা আসলে কয়েক কোটি বছরের ইতিহাস বহন করছে। বিজ্ঞানীদের মতে এই গুহার বয়স প্রায় কয়েক মিলিয়ন বছর, আর যে পাহাড়ের মধ্যে এই গুহা তৈরি হয়েছে তার বয়স প্রায় 15 কোটিরও বেশি। এই অঞ্চলটি প্রাচীন ভূতাত্ত্বিক পরিবর্তনের সাক্ষী, যেখানে পৃথিবীর গঠন ধীরে ধীরে বদলেছে। এই গুহার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল গোষ্ঠানী নদী। এই নদী গুহার ভিতরের অংশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পরবর্তীতে এই নদী বাইরে বেরিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গুহার ভেতরের আর্দ্রতা আর ঠান্ডা পরিবেশ এটাকে যেন আরো রহস্যময় করে তোলে। সবচেয়ে কাছের বড় স্টেশন হলো বিশাখাপত্তনম। সেখান থেকে আরাকু ভ্যালি যাওয়ার জন্য বিখ্যাত ট্রেন রয়েছে, যা প্রায় 50টির বেশি টানেল আর অসাধারণ পাহাড়ি দৃশ্যের মধ্যে দিয়ে যায়। আমার ইউটিউব শর্টসে সেইগুলো দেওয়াই আছে, চাইলে একবার দেখে নিতে পারো। বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি পর্যন্ত নিয়মিত বাস সার্ভিস আছে, সরকারি ও প্রাইভেট দুটোই পাওয়া যায়। আর সবথেকে কাছের এয়ারপোর্ট হলো বিশাখাপত্তনম এয়ারপোর্ট। আরাকু ভ্যালি থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে বোরা কেভস। ট্যাক্সি বা লোকাল বাসে সহজেই পৌঁছানো যায় এখানে। এখানে যাওয়ার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ। আমরা এপ্রিলে গিয়েছিলাম। এই সময় আবহাওয়া সবচেয়ে ভালো থাকে। বোরা গুহা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটা হলো প্রাকৃতিক এক জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিটি পাথর কথা বলে কোটি কোটি বছরের। যদি তুমি প্রকৃতির রহস্য আর অ্যাডভেঞ্চার ভালোবাসো, তাহলে আরাকু ভ্যালির এই গুহা তোমার জন্য একবার অবশ্যই দেখা উচিত। কারণ পৃথিবীর কিছু জায়গা শুধু দেখা যায় না, সেগুলো অনুভব করতে হয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করো। এই ধরনের ভিডিও আরও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে শুধু ট্রাভেল নয়, আমার জীবনের খুঁটিনাটি বিষয় সব আমি তোমাদের সাথে শেয়ার করি। এই গুহাটি দেখতে পাচ্ছ, এই গুহার মধ্যেই এখনই দেখতে পাবে একটা প্রাকৃতিক শিবলিঙ্গ, যা বহু বহু মানুষের বিশ্বাসের স্থান। অত্যন্ত সংকীর্ণ ছোট জায়গার মধ্যে দিয়ে প্রবেশ করে মহাদেবকে সবাই নমস্কার করে আসছে, জানিয়ে আসছে তাদের আরতি। এখানে সারাক্ষণ চলতে থাকে এক তেলের প্রদীপ। তাই সবাই বলো হর হর মহাদেব।